বরিশালে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয়ে ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে পলাতক মহানগর যুবলীগ নেতার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় একই ভবনের দ্বিতীয় তলায় থাকা গণশিল্পী সংস্থার কার্যালয়েও ভাঙচুর চালানো হয়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নগরের ফকিরবাড়ি রোডে রাখালবাবুর পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজামের ছেলে ছাত্রলীগ নেতা তামিমের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায়। ৩ মাসের ভাড়া বকেয়া থাকার অজুহাত দেখিয়ে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই এ ভাঙচুর করা হয় বলে দাবি করেছে ওয়ার্কার্স পার্টি। দলটির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি জাকির হোসেন জানান, প্রায় ৪ দশক ধরে ওই ভবনের নিচতলায় ওয়ার্কার্স পার্টি সহ একাধিক রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের কার্যক্রম চলছিল এবং দ্বিতীয় তলায় গণশিল্পী সংস্থার অফিস ছিল। ভবনটি নিজামুল ইসলাম নিজামের কাছ থেকে ভাড়া নেওয়া হয় এবং তিনি নিজেই নিয়মিত ভাড়া আদায় করতেন। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি আত্মগোপনে গেলেও ভাড়া পরিশোধ চলমান ছিল, তবে সর্বশেষ ৩ মাসের ভাড়া বকেয়া ছিল। আমাদের এই অফিস প্রায় ৪৮ বছর ধরে এখানে আছে। আমাদের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ছাত্রমতি, যুবমতি, জাতীয় শ্রমিক ফেডারেশন সহ গণশিল্প সংস্থা এই অফিস আমরা দোতলা এবং নিচতলা আমরা ব্যবহার করে আসতেছি। অফিসের মালিক মহানগর যুবলীগের আহ্বায়ক জনাব নিজামুল হক নিজাম সাহেব, উনি ভাড়া নিতেন এবং মাত্র ৩ মাসের ভাড়া এখানে বাকি আছে। উনি এখন পলাতক আছে। ওনার ছেলে তামিম, তিনি কোনো প্রকার নোটিশ ছাড়াই আজকে সকালে আমাদের অজান্তে দোতলায় থেকে উপরে উঠে অফিস ভাঙচুর করেছে। ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অধ্যাপক এস.এম. নজরুল ইসলাম দিলুর দায়ের করা লিখিত অভিযোগে বলা হয়, অভিযুক্তরা অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করে এবং একটি সিলিং ফ্যান, একটি স্ট্যান্ড ফ্যান সহ গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হলে উত্তেজনা তৈরি হয়, তবে তাদের পৌঁছানোর আগেই অভিযুক্ত তামিম ও তার সহযোগীরা পালিয়ে যায়। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুনুল ইসলাম জানান, ঘটনাটি রাজনৈতিক নয়, এটি বাড়ির মালিক ও ভাড়াটিয়ার মধ্যে বিরোধের জেরে ঘটেছে। ৩ মাসের ভাড়া বকেয়া থাকায় এর আগে ভাড়াটিয়াদের নোটিশ দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। তাদের বক্তব্যের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।